রাধে রাধে স্যার। রাধে রাধে স্যার, আগামী মাস আসছে চৈত্র মাস, তো সেক্ষেত্রে সোনার দামের কি কোনো বিশেষ পরিবর্তন ঘটতে পারে? প্রথমেই আপনাদের প্রত্যেককে বলি, আজকের সোনার দামটা কিন্তু 1,52,850 টাকা। গতকাল যেটা বলেছিলাম সেটা থেকে বেড়ে গেছে কিনা এটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। আমি লাস্ট বেশ কয়েকটা দিন আপনাদের উপকারার্থে বা সুবিধার্থে প্রতিদিন যেটা যেটা আপডেট দিয়েছি সেটা আশা করি আপনাদের অনেক উপকারে লেগেছে, কারণ যেদিন বলেছি বেড়ে যাবে বেড়ে গেছে, যেদিন বলেছি কমার সম্ভাবনা আছে সেদিন কিন্তু কমেও গেছে। তো আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, এতটা আমাদের সঙ্গে রয়েছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার বলি, আগামীতে আসছে, ম্যাডাম বলতে চাইছেন যে চৈত্র মাস, যদি সেক্ষেত্রে ভিউয়ার্সদের অনেকের প্রশ্ন যে যদি আমাদের সোনার দাম কমতে পারে। প্রথমেই বলি, চৈত্র মাস বা গ্রীষ্মকাল, বর্ষাকাল, হেমন্ত, শরৎ, শীত, বসন্ত, এইগুলোর উপরে না সোনার দামের বিশেষ কোনো আপস অ্যান্ড ডাউন বা উপর বা নিচে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ সোনা শুধুমাত্রই একটা ধাতু নয়, শুধুমাত্র অলংকার নয়, এর বাইরেও এটা একটা সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকে নির্ভর করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ এটার উপরে নির্ভর করে। তো সেক্ষেত্রে সোনাকে কখনো বিয়ের সিজন, কখনো একটু বিয়ের সিজন থাকছে না, কখনো অফ সিজন, কখনো বৃষ্টির সিজন, এই জন্য যে এটার দাম কমে যাবে বা বেড়ে যাবে এরকম কোনো বিশেষ কিন্তু প্রশ্নচিহ্ন থাকারই কোনো কথা না, এরকমটা হয় না। এটা নির্ভর করেই সম্পূর্ণ ওয়ার্ল্ড মার্কেটের উপরে। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিচ্ছি, তবে আপডেট অনুযায়ী আপাতত দম করে বিরাট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনটা বলবো না, তবে বিশাল কিছু কমে যাবে এরকমও কিন্তু জায়গা নেই। তবে টুকটুক করে সোনার দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আপনারা যদি যত শীঘ্রই সম্ভব, আজকে কালকে যত তাড়াতাড়ি পারেন আপনারা যদি পারচেস করে নেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। কারণ কখন দুম করে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকেই লস স্বীকার করতে হবে। ধন্যবাদ।